হ্যালো হাই নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আপনাদের কোথাও নিয়ে যাব না, আমাদের হাওড়ার একটা ফেমাস একটা উৎসব সেটা শেয়ার করব এবং আপনাদের জানাবো, কিছু ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো। আমাদের এই শ্রাবণ মাসের শেষ রবিবার রাম বিসর্জন হয়। রামরায়াতলার রাম বিসর্জন খুবই পুরনো, তো এটা অনেকেই জানে না, তো আমি বলে রাখি সব কিছু আস্তে আস্তে বলি। এখানে হাওড়া শহরে অনেকগুলো প্যান্ডেল বা মূর্তি বলতে পারেন ছড়িয়ে আছে, তো সেগুলো একসঙ্গে শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন হয়। তো বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা বহু মানুষের সমাগম হয়, প্রচুর লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হয়। তো এটা পুরো প্রসেশন হিসাবে বের করা হয়, তো দেখতে খুব ভীষণ ভালো লাগে। তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে এটা অবশ্যই জানবেন, যাতে পরের বছর থেকে আসতে পারেন। এটা হাওড়ার প্রত্যেকটা প্যান্ডেল, যেমন নতুন নবনারী আছে, পুরাতন নবনারী আছে, সঙ্গে সুমচণ্ডী আছে, এই সব ঠাকুরগুলো সব একে একে প্রসেশন বেরোয় এবং দেখতে ভীষণ ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে বাইরে থেকেও বিভিন্ন শিল্পীদের আনা হয়, নৃত্যশিল্পী বলেন বা ব্যান্ড পার্টি, ব্যান্ড বাজা, এই সমস্ত কিছু আনা হয়। রাম মন্দির চত্বরে অনেকগুলো ঠাকুর আছে, যেমন মহাবীর, এই সমস্ত কিছু একসঙ্গে নিয়ে যাওয়া হয়। তো এটা দেখতে খুব ভালো লাগে। তো আপনারা এটা জেনে গেলেন, পরের বছর থেকে অবশ্যই আপনারা এই দিনটাতে মিস করবেন না। আর একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে রাম ঠাকুর থাকে 4 মাস, মানে রাম নবমীর সময় রাম ঠাকুর পুজো হয় এবং 4 মাস থাকার পরে শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন হয়। তো এই বিসর্জনটা খুব বড়ভাবে, তো আপনারা এটা জেনে গেলেন, অবশ্যই মিস করবেন না। এরকমভাবেই আমাদের ভিডিও দেখতে থাকবেন। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।